আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের সেন্টেন্সের পার্ট 3 পড়ানো হবে। মানে আগে সেন্টেন্সের ২ টা পার্ট পড়ানো হয়েছে। আজকে পার্ট 3 পড়ানো হবে। সেন্টেন্স মাস্টার ইংলিশের যে সেন্টেন্স টপিকটি ছিল সেখানের পার্ট 3 পড়ানো হবে। ঠিক আছে? তো তোমরা যারা আছো ক্লাসটা ১ম যে কথা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে হবে বন্ধুদের সাথে এবং ক্লাসে রিঅ্যাক্ট তো মাস্ট। ক্লাসটা শেয়ার করতে হবে এবং ক্লাসে অবশ্যই রিঅ্যাক্ট করতে হবে। ওকে? ক্লাসটা শেয়ার এবং ক্লাসে রিঅ্যাক্ট করতে হবে ডেফিনিটলি। আশা করছি উপকার হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা যে মাস্টার ইংলিশের নতুন ব্যাচ, সব নতুন ব্যাচ আসতেছে। নতুন ব্যাচ সেটা তোমার আগস্টের ২০ তারিখ। আগস্টের ২০ তারিখ। ২০ তারিখের দিকে। ঠিক আছে? আগস্টের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই সময়ের মধ্যে মাস্টার ইংলিশের নতুন ব্যাচ ২০ তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করে ফেলতে হবে। ইউটার্ন সহ এমসিকিউ ব্যাখ্যা পাবা। একবার ভর্তি হলে আজীবন ক্লাস সুবিধা পাবা। জুমে ক্লাসগুলো হয়। লাইভ ক্লাস তো থাকে। ক্লাস মিস গেলে রেকর্ডেড পাবা। বিগত ব্যাচের ক্লাসগুলোও পাবা। ঠিক আছে? শনি, সোম, বুধ ক্লাস টাইম হচ্ছে রাত ১০টা। ৩ মাসের মধ্যে কোর্স মাত্র ৳৫১০ ফি। আমি প্রতিদিন যেভাবে ক্লাসগুলো নেই সেভাবেই নিব। জাস্ট ভর্তি হতে নাম্বারে ফোন দিতে হবে। এটা হচ্ছে একটা বেসিক আলাপ এবং খুব গুরুত্বপূর্ণ আলাপ। ফ্রি ক্লাস কিন্তু এমন কোনো দিন নাই যে ফ্রি ক্লাস বন্ধ আছে বা এমন কোনো দিন নাই বন্ধ থাকবে। ঠিক আছে? ফ্রি ক্লাস কোনোদিন বন্ধ ছিলও না, কোনোদিন বন্ধ থাকবেও না। ফ্রি ক্লাসের মতো সবসময় চলতে থাকবে। আর পেইড ক্লাসের মতো এটাও সবসময় চলতে থাকবে। ঠিক আছে? মানে পেইড ক্লাসের কোনো ফ্রি ক্লাসের সাথে পেইড ক্লাসের কোনো সম্পর্ক নাই। ফ্রি ক্লাসের সাথে পেইড ক্লাসের কোনো সম্পর্ক নাই এখানে। ঠিক আছে? ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে এবং রেগুলার বেসিসেই চলতে থাকবে। নিয়মিত ভাবেই ফ্রি ক্লাস চলতে থাকবে। আশা করছি যে ক্লাসগুলো তোমাদের জন্য উপকারী হবে। ঠিক আছে? আশা করছি ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং তোমরা রেগুলার ক্লাসগুলো করবা। এবং স্টুডেন্ট এনগেজমেন্ট আমি বেশি চাই। এটা পুরোপুরি ফ্রি ক্লাস, স্টুডেন্ট এনগেজমেন্ট বেশি থাকলে আমার আরো স্পেশালিটি আছে। আমি স্টুডেন্ট এনগেজমেন্ট বেশি লাইভ ক্লাস করলে আমি বেশি শিক্ষার্থী লাইভ ক্লাস করলে এবং এনগেজমেন্ট বাড়লে আ তোমাদের ফ্রি এক্সামও দিব। ঠিক আছে? বেশি যদি লাইভ ক্লাস করলো তাহলে ফ্রি এক্সামের একটা বিষয় চিন্তা করছি। সেক্ষেত্রে আ ফ্রি এক্সাম দেয়ার একটা চিন্তা আছে। কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলোয় উপস্থিত থাকতে হবে। ফ্রি এক্সাম। আ ঠিক আছে? তো আজকের লাইভ ক্লাস একটু পরেই শুরু হবে। আমি তো আছি। মানে পড়ানো একটু পরে শুরু হবে। আর তোমরা বেশি লাইভ ক্লাসগুলো করবা। ঠিক আছে? বেশি লাইভ ক্লাসগুলো চাই। সোহেল ওয়ালাইকুম আসসালাম, উম্মে হালিমা ওয়ালাইকুম আসসালাম। যারা আছো সকলকে অনেক ধন্যবাদ। লাইভ ক্লাসগুলোতে আমি আসলে স্টুডেন্টের এনগেজমেন্ট বেশি দেখতে চাই। ঠিক আছে? লাইভ ক্লাসগুলোতে যারা আছো ক্লাসটা শেয়ার করবা সবার আগে। ক্লাসটা শেয়ার করবা। শেয়ার খুব জরুরি। তোমরা যদি শেয়ার না করো স্টুডেন্টরা জানবে কিভাবে যে আসলে আমি পড়াই। ঠিক আছে? স্টুডেন্টরা জানবে কিভাবে আমি পড়াই বলো? তোমরা ক্লাস শেয়ার করবা। এক্ষুনি ক্লাস শেয়ার করবা। তোমরা ক্লাস শেয়ার করলে অনেক স্টুডেন্ট আমাদের সাথে আ যুক্ত হবে। ঠিক আছে? ওকে। ওকে, যারা আছো তারা ক্লাসটাকে শেয়ার করবা। সর্বোপরি মূল কথা এইটা। সেকেন্ডলি হচ্ছে তোমাদের মন্তব্য জানাবা। কে কোথা থেকে দেখতেছো এটা আমাকে জানাবা। কে কোথা থেকে দেখতেছো এটা জানাবা। এখনই আমরা ক্লাস শুরু করব। বেশিক্ষণ সময় নিব না। শেয়ার ডান। অমিত হাসান রাসেল বলছে শেয়ার ডান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। অনেকে বলতেছো শেয়ার ডান। ধন্যবাদ যারা শেয়ার করতেছো তাদেরকে অনেক স্যার অ্যাডমিশন দিব। ক্লাসগুলো কি কাজে লাগবে? ডেফিনিটলি। আচ্ছা, অ্যাডমিশন স্টুডেন্টরা এইরকম প্রশ্ন করে কেন রে? অ্যাডমিশন স্টুডেন্টরা এইরকম মানে খুব নেস্টি একটা প্রশ্ন করো। খুবই নেস্টি প্রশ্ন করো যে অ্যাডমিশন দিব ক্লাস কাজে লাগবে। এটা কেমন কথা রে ভাই? বাংলাদেশে অ্যাডমিশনে মাস্টারের উপর কি বেস্ট বই আছে বাংলাদেশে? মানে অ্যাডমিশনে কি মাস্টারের উপর বেস্ট বই বাংলাদেশে আছে কি? মাস্টারের থেকে বেস্ট বই বাংলাদেশে আছে? ডেফিনিটলি মাস্টারের থেকে বেস্ট বই অ্যাডমিশন জগতে নাই। সো ডেফিনিটলি তোমরা মাস্টার ইংলিশের ক্লাস অ্যাডমিশনের জন্য কাজে লাগবে না, এটা কেমন কথা? অ্যাডমিশন জব সব সেক্টরের জন্য এই ক্লাসগুলো হেল্পফুল। ঠিক আছে? অ্যাডমিশন জব সব সেক্টরের জন্য এই ক্লাসগুলো হেল্পফুল এবং সব সময় রেগুলার তোমরা লাইভ ক্লাস করবা। ওয়ালাইকুম আসসালাম মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ। থ্যাংক ইউ। অমিত কুমার শেয়ার ডান করছে। মুনহা রুহি। আচ্ছা, মুনহা রুহি এগুলো নতুন পোলাপান পাচ্ছি। ভালো।
কোথা থেকে দেখতেছো একটু আমাকে জানাবা এবং ক্লাসটা শেয়ার করবা। ক্লাসটা আমি সকলের কাছে ক্লাসটা শেয়ার চাই। জাস্ট একটু শেয়ার করলে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো শেয়ারটা আসলে অবশ্যই তোমাদের কাছ থেকে দরকার। শেয়ার ছাড়া আসলে আমার কাছে শিক্ষার্থী কিভাবে যুক্ত হবে বলো? শেয়ার যদি তোমরা না করো, তোমাদের হেল্প অবশ্যই দরকার। যদি স্টুডেন্টরা হেল্প করে দেন হচ্ছে স্টুডেন্ট আসবে আমার। ওকে? আচ্ছা, আমার সাথে এখন ২০ জনের মতো যুক্ত আছে। এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করব। জাস্ট ওকে, যারা যুক্ত আছো তারা তাদের যে কাজটা হবে, যারা একটু ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে? যারা যুক্ত আছো তারা ক্লাসটাকে শেয়ার করবা। যারা যুক্ত আছো ক্লাসটাকে শেয়ার করবা। আজকে কি ক্লাস হচ্ছে? জি, ক্লাস হবে। এক্ষুনি ক্লাস শুরু হবে। চলো আমরা এখন আর দেরি না করে মোহাম্মদ কাজল ক্লাস হচ্ছে। সিরাজগঞ্জ থেকে আছে কালচার আমাদের সাথে। ক্লাসটাকে একটু শেয়ার করবা। আমরা আমরা মাস্টার ইংলিশের যে জায়গাটা পড়ছিলাম, মাস্টার ইংলিশের যে জায়গাটা পড়ছিলাম, আ মাস্টার ইংলিশের যে জায়গাটা পড়ছিলাম সেখানে যাব। আমরা সেন্টেন্স পড়ছিলাম, তোমরা হয়তোবা খেয়াল করছো। সেন্টেন্স আমরা পড়ছিলাম, রাইট? সেন্টেন্স পড়ছিলাম আমরা, সেখান থেকে আমরা এখন পড়বো। সেন্টেন্সের তোমরা কতটুকু পড়েছো আমি জানি না। আমরা যেখান থেকে পড়ছিলাম আমরা তারপর থেকে পড়বো। মানে গত ২ টা ক্লাস। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে হয়তোবা জানো না, অনেকে আবার মানে জানতে চাও না। তো যারা জানো না তাদেরকে যে কথাটা বলি যে আমাদের মাস্টার ইংলিশের প্রতিটা ক্লাস কিন্তু আমরা ইউটিউবে দিছি। ওইটা না স্যার, অ্যাডমিশন তো বেশি টাইম পাওয়া যায় না। আপনারা যদি অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য ক্লাসের ব্যবস্থা করতেন। আমাদের অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য ক্লাসের ব্যবস্থা আছে। ঠিক আছে? অ্যাডমিশন স্টুডেন্টের জন্য ক্লাসের ব্যবস্থা আছে এবং সেটা খুব কম সময়ে আছে। অ্যাডমিশন কোর্সের কথা আমরা প্রচার করি কম। ঠিক আছে? অ্যাডমিশন কোর্সের কথা আমরা প্রচার করি কম। দ্যাটস হোয়াই আসলে এই ব্যাপারটা স্টুডেন্টরা জানতে পারে না। ঠিক আছে? অ্যাডমিশনের কোর্স আছে, আমাদের ক্লাস হয় রেগুলার, অ্যাডমিশনের কোর্স আলাদা করে ভর্তিও নেওয়া হচ্ছে। ঠিক আছে? যারা অ্যাডমিশন দিবা তাদের বলি যে অ্যাডমিশন কোর্সে ভর্তিও নেওয়া আছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে শুরু করি। একটু বন্ধুদেরকে তোমরা মেনশন করবা, আমি এটা চাই। জাস্ট এতটুকু হেল্প করলেই এনাফ। আমরা শুরু করব এখন ক্লাস। অনেক সময় আজকে ব্যয় হয়ে গেছে তোমাদের সাথে খোশ গল্প করতে। তোমরা শেষ পর্যন্ত থাকবা, এটা হচ্ছে প্রত্যাশা। কারণ শেষ পর্যন্ত না থাকলে আমি কাদেরকে নিয়ে ক্লাস নিব? স্টুডেন্ট তো থাকতে হবে, তাই না? আচ্ছা, ওকে, আমরা আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। বলছে যে অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ, পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, কোন বাক্যে যদি কি থাকে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং আরো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে এবং দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সোহেল, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ফেরদৌস বন্ধুকে মেনশন করছে, ঠিক আছে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সেটাকে নেগেটিভ করার সিস্টেমটা কি? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসাতে হয়। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসাতে হয়? নো সুনার হ্যাড। তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তারপরে বাকি অংশ, তারপরে দেন বসাতে হয়, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের পাস্ট ইনডিফিনিটটা ঠিকই থাকে। তাহলে মূল কথা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভে থাকলে, অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটার পরিবর্তন এইভাবে হয়। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসে, সাবজেক্ট বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। তাহলে আমরা এই যে ৩৬ নাম্বার প্রশ্নটা একটু সলভ করে ফেলি নাকি? এই যে দেখো ৩৬ নাম্বারে বলছে যে ৩৬ নাম্বার প্রশ্ন খুব চমৎকার ভাবে সলভ করব আমরা। ৩৬ নাম্বার অ্যাজ সুন অ্যাজ আছে, এই যে একটা পাস্ট ইনডিফিনিট, এই যে একটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এটাকে নেগেটিভ কেমনে করব? অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়? নো সুনার হ্যাড বসে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরে নো সুনার হ্যাড। এখন নো সুনার হ্যাড আছে? নাই। নো সুনার হ্যাড আছে? নাই। নো সুনার হ্যাড আছে? নাই। তিনটা অপশনে নো সুনার হ্যাড নাই। তাহলে ডি নাম্বার অপশনটায় নো সুনার হ্যাড আছে। খেয়াল করো, ডি নাম্বার অপশনটায় নো সুনার হ্যাড আছে। হ্যাডের পরে তারপরে কি থাকার কথা? তারপরে থাকার কথা হচ্ছে সাবজেক্ট। এই যে সাবজেক্ট আই, কিন্তু সাবজেক্টও আছে। তারপরে কি থাকার কথা? লিভ ভার্বের ভি3 কিন্তু লেফট। ঠিক আছে? লিভ ভার্বের ভি2 ও লেফট, ভি3 ও লেফট। তাহলে ভার্বের ভি3 থাকার কথা আছে। তারপরে বাকি অংশ থাকার কথা দ্য প্লেস আছে। তারপরে দেন টিএসএএন থাকার কথা, টিএসএএন আছে। তারপরে আবার একটা সাবজেক্ট থাকার কথা, আবার একটা সাবজেক্ট কথা, এই যে সাবজেক্ট, এই যে বাক্যের সাবজেক্ট হি ওয়েন্ট। এই অংশে তো কাজ আমাদেরকে করতে হবে না, যা থাকবে এই অংশ তাই করতে হবে। জাস্ট হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসাতে হবে। তারপরে কি করতে হবে? হ্যাড এর পরে সাবজেক্ট আই বসাতে হবে। তারপরে লেফট এর ভি3 লেফটে বসাতে হবে। তারপরে দা প্লেসের জায়গায় থাকবে। তারপরে এই দুই বাক্যের মাঝে একটা দেন বসাতে হবে। আর বাকি অংশের মতো ফিনিশ করতে হবে। এটা বোঝো নাই কে কে বলো?
ছেলেমেয়েরা এটা কে কে বোঝো নাই একটু আমাকে ক্লিয়ার করো। কে কে বোঝো নাই এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। কে কে বোঝো নাই? যারা দেখতেছো কে কে এটা বোঝো নাই আমাকে ক্লিয়ার করো। যারা দেখতেছো কে কে বোঝো নাই আমাকে ক্লিয়ার করবা। যারা দেখতেছো কে কে বোঝো নাই না বুঝলে আমাকে জানাবা। বুঝছো কি? বুঝছো কি না? ইয়েস অর নো দ্রুত জানাও। জাস্ট টাইম নাও কেন রে ভাই? আমি বুঝি না। এই পোলাপান একটু দ্রুত জানাবা। তাড়াতাড়ি করে আমরা ক্লাস নিব, তাড়াতাড়ি করে ক্লাস শেষ হবে। তারপরে তোমরা তোমাদের মতো কাজ করবা, আমি আমার মতো কাজ করব, রাইট? বুঝলে তো হয়। আকলিমা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা তোমাদের মন্তব্যের আশায় থাকলাম। আমি পরের রুলসটা পড়াচ্ছি। পরের রুলসটা হচ্ছে জব সিকার্স স্টুডেন্ট বেশি কমেন্ট করতে চায় না। এনারা আসলে মানে অ্যাডমিশন জব সিকার্স স্টুডেন্ট বেশি কমেন্ট করতে চায় না। এটা আসলে এদের হয়তো বা কমেন্ট করতে বেশি ভালো লাগে না। এবার আসো আরো একটা ভাবে করা যায় নো সুনার ডিড দিয়ে। যদি অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে নো সুনার ডিড দিয়েও করা যায়। কিভাবে? দেখো, নো সুনার ডিড দিয়েও করা যায়। তারপরে সাবজেক্ট আসবে, তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ। নো সুনার হ্যাড থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বা নো সুনার ডিড থাকলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে দেন থাকবে পরে পাস্ট ইনডিফিনিট। তাহলে নিয়ম দুইটাই পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, নো সুনার ডিড দিয়ে করলা। আবার কি করা যায়? অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে নিয়মটা হচ্ছে কি? নো সুনার, তারপরে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ফর্ম। নো সুনার ডু বা ডাজ সাবজেক্ট 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 ভার্ব বেস ফর্ম। নো সুনার ডু ডাজ সাবজেক্ট ভার্ব বেস ফর্ম। নো সুনার ডু ডাজ সাবজেক্ট ভার্ব বেস ফর্ম। নো সুনার ডু ডাজ সাবজেক্ট ভার্ব বেস ফর্ম। তারপরে কি বসে? একটা দেন বসে। তারপরে হচ্ছে কি বসে? প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে নো সুনার থেকে মানে অ্যাজ সুন অ্যাজ থেকে অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার তিনটা নিয়ম। তিনটা নিয়ম কি? নো সুনার তিনটা বা চারটা নিয়ম বলা যায়। তিনটা নিয়ম। নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট থাকলে ভি3, নো সুনার হ্যাড। আর নো সুনার ডিড থাকলে সাবজেক্টের পরে বেস ফর্ম। আরেকটা কি? নো সুনার ডু বা ডাজ থাকলে সাবজেক্টের পরে বেস ফর্ম। আর বাকি অংশ দেন প্লাস বাকি অংশ সব জায়গায়। এখানে দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, এখানে দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, আর এখানে দেনের পরে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট। এই পর্যন্ত বুঝো নাই কে কে? বলো। এই পর্যন্ত এটা কিসের ক্লাস হচ্ছে? কিছু বুঝতেছি না। চেঞ্জিং সেন্টেন্স নাকি কমপ্লিটিং সেন্টেন্স? মোহাম্মদ কাজল, এটা কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আকলিমা বলছে শেয়ার ডান, মাসুদ বলছে শেয়ার ডান। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার বলছে ইয়েস, স্বার্থ বলছে ক্লিয়ার। ওকে ওকে, এটা এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস। আকলিমা সুলতানা, আচ্ছা জান্নাত কে মেনশন করেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো এখন? তাহলে অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের ভি2, এটা তো আমরা সলভ করালাম। আমরা পরের নাম্বারটায় যাই। পরের নাম্বার প্রশ্নটা কি বলছে? পরের নাম্বার কোশ্চেনটা খেয়াল করি। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। দেখো এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর পরে একটা প্রেজেন্ট টেন্স আছে, আরো একটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে শেষের নিয়মটা হবে। শেষের নিয়ম কোনটা ছিল? এই যে দেখো, যে অ্যাজ সুন অ্যাজ এর পরে দুইটাই প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে, এই যে প্রেজেন্ট টেন্স একটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে নো সুনার ডু করবা বা ডাজ করবা, সাবজেক্ট বাকি অংশ। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা নো সুনার নিয়ে আসবো। নো সুনার ডু বা ডাজ যে কোনো একটা করব। নো সুনার ডু বা ডাজ যে কোনো একটা নিয়ে আসবো। নো সুনার ডু বা ডাজ যে কোনো একটা নিয়ে আসবো। তারপরে কি? সাবজেক্ট নিয়ে আসবো। তারপরে কি? তারপরে হচ্ছে আমরা ভার্ব বেস ফর্ম নিয়ে আসবো। তারপরে দা ক্লাসরুম ছিল, ক্লাসরুম রাখছি। তারপরে একটা এই কমা উঠে গিয়ে দেন। তারপরে হচ্ছে দা স্টুডেন্টস স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। মানে এই জায়গায় কোনো চেঞ্জ করতে হবে না। আবারও বলতেছি, আবারও সুন্দর করে বোঝাই, খুব সুন্দর করে বোঝাই। আমাদের ব্যাপার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পরে একটা প্রেজেন্ট টেন্স, আরো একটা প্রেজেন্ট টেন্স যদি থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ উঠাই দিয়ে হবে নো সুনার। আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এই কারণে হবে নো সুনার ডাজ। কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, নো সুনার ডাজ হয়। তারপরে দা টিচার, দা টিচারের জায়গায় থাকলো। তারপরে এন্টার ভার্বের বেস ফর্ম হচ্ছে এন্টার ছিল, বেস ফর্ম হবে এন্টার। তারপরে দা ক্লাসরুম, দা ক্লাসরুম হবে। তারপরে এই যে কমা উঠে গিয়ে হবে দেন, টিএসএন। তারপরে কি? দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস স্ট্যান্ড আপ হবে। আশা করছি এই কনসেপ্টটা 100% ক্লিয়ার এবং খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছো তোমরা। ক্লিয়ার কিনা বলো? এই যে 37, নাম্বার 37 বুঝতে পারছো? ওকে, আমরা পরবর্তীতে যাব অ্যাফার্মেটিভ সাবজেক্ট। অ্যাফার্মেটিভে থাকবে সাবজেক্ট, ভার্ব, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, নাউন, এক্সটেনশন। আচ্ছা দেখো, এরকম একটা এক্সাম্পল দেখো, এইরকম থাকবে অ্যাফার্মেটিভে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এরকম যদি থাকে, অ্যাফার্মেটিভে যদি এরকম থাকে। আচ্ছা মাওলানা বুঝতে পারছো? কামরুল হাসান, আচ্ছা যারা দেখতেছো একটু মন্তব্য করবা এবং ক্লাসটাতে রিয়াক্ট করে দিবা। মানুষ এত কৃপণ হয় কিভাবে? আমি
এরকম স্টুডেন্ট জীবনে দেখি নাই যে স্টুডেন্ট একটা মানে মানে বন্ধুকে এটা যে মানে জাস্ট এটা কি করবে যে জাস্ট একটা মানে শেয়ার করে দিবে কি বুঝতে পারছে কিনা এটা জানাবে বা এটা রিয়াক্ট দিবে, এইটাও করতে চায় না। তাহলে এত কৃপণ হয় কিভাবে মানুষ আমি বুঝি না। যে চিন্তা করা যায়। জেনি ইসলাম বলছে জি স্যার, ওকে। স্বার্থ বলছে জি স্যার, ওকে থ্যাংক ইউ। মানে একটু আমাকে জানালে সব থেকে ভালো হয়, ঠিক আছে? যে স্টুডেন্টরা যদি জানায় তাহলে আমার কাছে খুব এবং ক্লাসটা একটু রিয়াক্ট করে দিতে কি দোষ? আচ্ছা, আচ্ছা আরেকটা কথা বলি, তোমরা অনেকে জানো না। সেটা হচ্ছে আমাদের মাস্টার ইংলিশের ৫০ প্লাস রেকর্ড ক্লাসের মানে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। এখানে যারা যুক্ত নাই ইংলিশ সিক্রেটস রিজভী রহমান লিখে সার্চ করে এই পেজে যুক্ত হয়ে যে পেজের মেসেজ করবা, মেসেজ করে তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। কমেন্টেও মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। এর বাইরে মাস্টার প্লাস বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে 01707442501 এই নাম্বারে কল দিতে পারো। 510 টাকা কোর্স ফি, জুমে লাইভ ক্লাস এবং ক্লাস মিস গেলে রেকর্ড পাবা। আশা করছি এই আলাপটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে? এই আলাপটা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তীতে যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে এখানে এবার এই রুলসে যেটা বলছে, অ্যাফার্মেটিভ যদি সুপারলেটিভ ডিগ্রিতে হয়, এটা কিন্তু হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। গঠনটা কি রকম? সাবজেক্ট ভার্ব দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তারপরে নাউন প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে এটা নেগেটিভ করতে হয় পজিটিভ ডিগ্রিতে। মানে এই প্রশ্নটা তোমরা ডিগ্রির নিয়ম দিয়েও সলভ করতে পারবা। মূল কথা হইতেছে এই প্রশ্নটা তোমরা ডিগ্রির নিয়ম দিয়েও সলভ করতে পারবা। যে ব্যাপারটা হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে নেগেটিভ করতে হয়, পজিটিভ ডিগ্রি করতে হয়। তাহলে এই স্ট্রাকচার থাকলে পজিটিভ। পজিটিভ ডিগ্রি কিভাবে করে? এই যে প্রথমে বসাতে হয় নো আদার। প্রথমে কি বসাতে হয়? পজিটিভ করার ক্ষেত্রে প্রথমে বসাতে হয় নো আদার। সবগুলো অপশনে নো আদার বসানো আছে। তারপরে কি করতে হয়? এই যে বেস্ট এর পরে মানে এই যে এই বেস্ট এর পরে যে নাউনটা আছে এটা নিতে হয়। তাহলে সবগুলোতে প্লেয়ার নেয়া আছে। তাহলে প্লেয়ার সবগুলোতে নেয়া আছে, সবগুলো নিলাম। তারপরে কি হয়? ভার্ব বসাতে হয়। এখন ভার্ব কি বসবে? দেখো নো আদার প্লেয়ার, প্লেয়ার যেহেতু সিঙ্গুলার আছে না, তাহলে এখানে ভার্ব ইজ সিঙ্গুলারে বসবে। সিঙ্গুলার প্লেয়ার, সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এখানে ইজ সবগুলোতে আছে। এখন তারপরে কি হইছে? তারপরে যে ঝামেলা, তারপরে হচ্ছে নো আদার বসালে সো অথবা অ্যাজ নিতে হয়। তো এখন দেখো সো অথবা অ্যাজ, তুমি সো নিতে পারো, অ্যাজও নিতে পারো। তো অপশনে যেহেতু সো নাই, নেগেটিভের ক্ষেত্রে বেসিক্যালি সো নিতে হয়। বাট নাই যেহেতু অ্যাজ নিলা। অ্যাজ আছে কিন্তু অ্যাজ এর পরে কি হবে? পজিটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রি নাই। এখানে অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রি আছে। তাহলে এটা একটা উত্তর হওয়ার চান্স আছে। এখানে কি অ্যাজ এর পরে আবার পজিটিভ ডিগ্রি নাই। পজিটিভ ফর্ম কি? এই যে যেমন হচ্ছে গুড, এটা হইতেছে পজিটিভ ফর্ম। এটার কম্পারেটিভ হইতেছে কি? বেটার। আর এইটার সুপারলেটিভ হইতেছে কি? বেস্ট। তাহলে একটা ডিগ্রি ৩ প্রকারের ডিগ্রি হয়। এই যে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখন এখানে বলতেছে যে যদি পজিটিভ করি তাহলে আমাকে তো পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভে বসাইতে হবে। এখানে বেস্ট, এখানে বেটার, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখানে আবার কনসিডার্ড আসবে কেন? কনসিডার্ড কখনোই আসতে পারে না। এবং বেস্ট আছে, এটা হয় না। তাহলে আমরা নিয়ম অনুযায়ী হচ্ছে প্রথমে নো আদার বসালাম, তারপরে এই যে বেস্ট এর পরে যে নাউন আছে প্লেয়ার সেটা বসালাম, তারপরে একটা ভার্ব বসাতে হবে যেহেতু এখানে ইজ সিঙ্গুলার, নো প্লেয়ারও সিঙ্গুলার, এখানে ইজ বসাতে হবে। তারপরে অ্যাজ বা সো, অ্যাজ বসালাম। তারপরে কম্পারেটিভ সরি তোমার বেস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, এই গুড বসালাম। তারপরে আবার একটা অ্যাজ বসালাম। আর এই বাক্যের প্রথমে সাবজেক্ট যে হি ছিল, এই বাক্যের প্রথম সাবজেক্ট যে হি ছিল, এই হিটাকে আমরা এনে এইখানে বসালাম। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার, ক্লিয়ার। জেনি ইসলাম, ওকে। অনেকে বলছে যে ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। সবার কাছে ক্লিয়ার, ক্লিয়ার কিনা আমাকে জানাও। সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা একটু একটু আমাকে একটু জানাবা। ঠিক আছে? হ্যাঁ, শেয়ার যারা করছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। বাট তোমাদের কাছে এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে জানাও। এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা? মাসুদ রানা বলছে যে হ্যাঁ, জি ক্লিয়ার। অনেকে বলছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার, ক্লিয়ার বলছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা তাহলে পরবর্তী নিয়মটায় যাই। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস 39 নম্বরে খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এইখানে খেয়াল করো, হি সাবজেক্টের যে এখন এটাকে বলছে এটা আছে কিসে? সুপারলেটিভে। সুপারলেটিভ ডিগ্রি তো চিনো। সুপারলেটিভ কেন বুঝলাম? দা প্লাস বেস্ট আছে। তো সুপারলেটিভ থাকলে নেগেটিভ করার নিয়মটা হইতেছে কি? পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো পজিটিভ ডিগ্রির স্টাইলটা কি? প্রথমে যদি দা বেস্ট থাকে, দা বেস্ট থাকলে মানে দা দিয়ে থাকলে, দা থাকলে নো আদার বসাতে হয়। তাহলে নো আদার আছে, এই যে সি নাম্বারে নাই, এই যে ডি নাম্বারে নাই, নান আদার এটাও হবে না। তাহলে এমনি নো আদারেই বাকি অপশনগুলো বাদ পড়ে গেছে।
তাহলে এই নাম্বারে নো আদার আছে, নো আদার বসানোর পরে এই যে বেস্টের মানে এই যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস, এই যে বয় ইন দ্য ক্লাস বসাতে হবে, ঠিক আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে কি করতে হবে, একটা সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। সিঙ্গুলার ভার্বটা কি, এখানে দেখো বয় ইন দ্য ক্লাস, বয় কিন্তু বয় ইন দ্য ক্লাস কিন্তু সিঙ্গুলার, এখানে এই কারণে সিঙ্গুলার। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী কি সো বা অ্যাজ বসবে, এই যে এখানে সো বসছে, ঠিক আছে, কেন, এই যে নেগেটিভ বাক্য, কিন্তু অপশনে অ্যাজ থাকলে অ্যাজও বসাতে পারো, বাট বাক্য যদি নেগেটিভ হয় তাহলে সো বসানো ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে কি একটা পজিটিভ ডিগ্রি বসবে, তাহলে বেস্টের পজিটিভ কি, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, ঠিক আছে, এই যে এই কারণে গুড। তারপরে আরো একটা অ্যাজ বসবে, এই যে এখানে একটা অ্যাজ বসছে। তারপরে কি সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে হি বসছে, এই যে হিটা শেষে আসছে, শুরুর হিটা শেষে যায়। এখন এটা বুঝছো নাই কে কে, বলো বুঝছো কি না বলো। আমি তোমাদেরকে ক্লিয়ার করে, কামরুল হাসান বলছে, অনেকে বলছে ক্লিয়ার, তোমরা এটা বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, জাস্ট বুঝছো কিনা বলো, বুঝছো কি কনসেপ্ট, ক্লিয়ার ক্লিয়ার, যারা আছো দেখতেছো বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। ওকে, যদি বুঝে না থাকো তাহলে আমাকে জানাও, যদি বুঝে থাকো তাহলেও আমাকে জানাও, কারণ অবশ্যই 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 তোমাদেরকে জানাতে হবে যে ভাই আমার এটা ক্লিয়ার, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে আসলেই বুঝতে পারছো কিনা, বুঝতে পারো নাই। ওকে ওকে, আশা করছি এই ব্যাপারটা শেষ। আমরা পরবর্তীতে যাব, পরবর্তী রুলসে যাব। ক্লিয়ার বলছে জেনে ইসলাম, অনেকে ক্লিয়ার বলছো, ধন্যবাদ। তারপরে আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কম্পারেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে নেগেটিভ সেন্টেন্সে করতে করতে হলে পজিটিভে করতে হবে, মানে ব্যাপারটা এখানেও সেম। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কম্পারেটিভে আছে, তাহলে তোমাকে পজিটিভ ডিগ্রিতে করলে, তুমি যদি সেটাকে পজিটিভ ডিগ্রিতে করো তাহলে সেটা নেগেটিভ করা হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে কি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ কেমনে, এই যে টল অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত এবং দেন থাকলে বেসিক্যালি সেটা কম্পারেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে কোথায়, হ্যাঁ ধন্যবাদ তোমাকেও, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে হচ্ছে কম্পারেটিভে। তাহলে এখানে কম্পারেটিভ, যদি বলে এটা নেগেটিভ করো তাহলে এটা পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে উত্তর করব। তাহলে এটা নিয়মটা কি, এই যে তোমার এখানে সাবজেক্ট, তোমার স্ট্রাকচার এইরকম যে সাবজেক্ট আছে আছে, ভার্ব আছে আছে, কম্পারেটিভ যে টল থেকে টলার হয়েছে কম্পারেটিভ, টল হইতেছে পজিটিভ। এই যে টল, আমি এটা একটু আলাপ করি, ডিগ্রি যারা পড়ে নাই তাদের জন্য আবার কঠিন হবে। টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ হইতেছে টলার। যারা সবগুলো ক্লাস করবা তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই হবে না। তারপরে এটার হচ্ছে টলেস্ট হচ্ছে তোমার সুপারলেটিভ। তাহলে আমাদেরকে আছে কি পজিটিভ, তোমার কম্পারেটিভ, তাহলে নীলা ইজ, এই যে নীলা সাবজেক্ট, ইজ ভার্ব, কম্পারেটিভ টলার, তারপরে দেন, তারপরে একটা সাবজেক্ট টু বুশরা। তাহলে এখন আমাদেরকে এই উত্তরটা কিভাবে করতে হবে, এখানে সাবজেক্ট ওয়ান, শুরুটা হচ্ছে সাবজেক্ট ওয়ান আর শেষেরটা হইতেছে সাবজেক্ট টু। তাহলে প্রথমে আমাদেরকে এটা যখন আমি পজিটিভে করব, মানে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসবো, আমার প্রথম কাজ হইতেছে ভাই, প্রথম কাজ হইছে সাবজেক্ট টুটাকে শুরুতে নিয়ে আসা। সাবজেক্ট টু সবগুলো বাক্যে দেখো সাবজেক্ট টু শুরুতে নিয়ে আসা আছে, ডি নাম্বারে সাবজেক্ট টু শুরুতে নিয়ে আসা নাই, তাহলে ডি নাম্বার প্রথমে বাদ। সেকেন্ডলি আমার কি করতে হবে, ভার্ব বসাতে হবে। তো বুশরা যেহেতু একটা সিঙ্গুলার, তাহলে সবগুলোতে সিঙ্গুলার আছে, তাহলে সব অপশনে আপাতত নিতে পারলাম। তারপরে আমাকে কি করতে হবে, নট বসাতে হবে। এখানে অপশনে নট না থাকলে উত্তরে নট বসাতে হবে। যখন দুইয়ের মধ্যে দেখো নীলার সাথে বুশরার তুলনা করা হচ্ছে, শুধু এখানে নীলার সাথে বুশরার তুলনা করা হচ্ছে, ব্যাপারটা যেটা মাথায় রাখতে হয়, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, যখন কি হয়, দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয়, দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন কি করতে হয়, দেখো দুইয়ের মধ্যে তুলনা করার আর দুইয়ের মধ্যে তুলনা করার যে স্টাইল নিয়মটা, দুইয়ের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে যে কাজটা করতে হয়, দুইয়ের মধ্যে তুলনা করায় যদি কম্পারেটিভে নট না থাকে পজিটিভে নট দিতে হয়। কম্পারেটিভে নট নাই, পজিটিভে তোমরা নট দিবা। তাহলে এখানে দেখো বুশরা, তারপরে ভার্ব ছিল, এই যে প্রথমে সাবজেক্ট টু বসানোর কথা সাবজেক্ট টু বসাইছি, ভার্ব বসানোর কথা সিঙ্গুলার সিঙ্গুলার বসাইছি, নট এখানেও একটা একটা দিতে হবে। আর তারপরে সো, নেগেটিভ বাক্যে সো বসাইতে হয়। তারপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি টলারের পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, এখানে টল বসাইছি, তারপরে এটা অ্যাজ বসাইতে হবে, বসালাম, আর সাবজেক্ট ওয়ান বসাতে হবে শেষে, এই যে সাবজেক্ট ওয়ান বসাইছি। বুঝতে পারছো কিনা, সাবজেক্ট ওয়ান শেষে বসাইছি, ক্লিয়ার কিনা, সম্পদ জান্নাত বলছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার কিনা। দেখো আমার ক্লাসগুলো কিন্তু অন্যদের মতো ধামাধারা টাইপের ক্লাস না, আমি ক্লাসটা যতক্ষণ পড়াবো তোমরা প্রতিটা মুহূর্ত শিখতে পারবা। দেখো এমন কোনো বিষয় আছে যে আজকে ক্লাসটা আনক্লিয়ার, এমন কোনো কি আলাপ আছে যেটা তোমরা বুঝতে পারো নাই, এমন কোনো জায়গা আছে যেটা তোমাদের কাছে আজকে অস্পষ্ট, ডেফিনেটলি নাই।
ডেফিনেটলি নাই তোমাদের। এরকম কোনো জায়গা নাই যেখানে তোমরা বুঝতে পারো নাই, তাই না? তোমরা দেখো প্রতিটা অংশ কিন্তু চমৎকারভাবে আশা করছি বুঝতে পারছো। ওকে? আচ্ছা, ওকে। তারপরে দেখো মানি ইজ সুইটার দ্যান হানি। মানে মধুর চেয়ে আসলে মানিটাই বেশি সুইটার। ঠিক আছে? আসলেই কিন্তু মধু দিয়ে কি হবে? যদি টাকা না থাকে মিষ্টি কথার কোনো দাম আছে? সো এখানে খেয়াল করো, এখানে ব্যাপারটা খেয়াল করো আমরা উত্তরটা কিভাবে করব? আমরা উত্তরটা যেভাবে করব, ১ম এ কি করতে হবে আমাদের সাবজেক্ট 2 টাকে ১ম এ নিয়ে আসতে হবে। সাবজেক্ট 2 এটা সাবজেক্ট 1। তাহলে সাবজেক্ট 2 শুরুতে নিয়ে আসি। তাহলে সি নাম্বারে সাবজেক্ট 2 নিয়ে আসে নাই শুরুতে। দেখো সি নাম্বারে নিয়ে আসে নাই, তাহলে সি নাম্বার বাদ। বি নাম্বারে সাবজেক্ট 2 নিয়ে আসে নাই, বি নাম্বার ১ম এই বাদ দিলাম। মানে আমি একটা করে স্টেপ বাই স্টেপ যাব, তাহলে এগুলো উত্তর করতে পারো। সেকেন্ডলি আমাকে কি করতে হবে? সাবজেক্ট 2 এর পরে একটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে হানিও সিঙ্গুলার, মানিও সিঙ্গুলার। তা হানি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে বি ও সিঙ্গুলার আছে, এ ও সিঙ্গুলার আছে, দেখো ডি ও সিঙ্গুলার আছে। তারপরে কি একটা নট বসাতে হবে। এই যে নট আছে। তারপরে কি সো বসাতে হবে। নেগেটিভের ক্ষেত্রে সো এখানে আছে। বাট এখানে কিন্তু সো নাই। তাহলে এটা আর নিতে পারলাম না। তারপরে কি বসাতে হয়? একটা অ্যাজ বসাতে হয়। এই যে আছে, সরি, তারপরে সো এর পরে একটা অ্যাডজেক্টিভ বসাতে হয়, পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি এখানে টলারের পজিটিভ ডিগ্রি, এই যে টলারের পজিটিভ বলছিলাম টল। তাহলে এখানে এই কারণে এখানে এখানে সুইটারের পজিটিভ ডিগ্রি হবে সুইট। তাহলে ইয়ারটা বাদ দিতে হবে। সুইটারের পজিটিভ ডিগ্রি হবে সুইট। আমি এটাও আলাপ করে দিতেছি একটু। সুইটারের পজিটিভ ডিগ্রি হবে সুইট। তাহলে এই যে এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি আর। সুইটার হইতেছে কম্পারেটিভ, আর সুইটেস হইতেছে সুপারলেটিভ। ওটা আলাপ দরকার নাই, আমার আছে কম্পারেটিভ। তাহলে করতে হবে পজিটিভ। এই যে সুইট, এই যে অপশনে সুইট, তারপর আবার একটা অ্যাজ, তারপর এই যে এই প্রথম সাবজেক্ট আসে শেষে বসছে। বুঝছো কি কনসেপ্টটা? কোনো জটিল? আচ্ছা, বিগত ক্লাসগুলো মিস করার জন্য নিজেকে অপরাধী মনে হবেই। রাকিব ফয়সাল একটু লেট হয়ে গেল। লেট কেন হবে ভাই? টাইমলি ক্লাস করতে হবে। এই যে কমেন্টটা করছো না, এই কমেন্টটা, এইটা আফসোস থেকে যাবে, এবং পরবর্তীতে যারা এই ক্লাসগুলো দেখবে তাদেরও আফসোস থেকে যাবে। ঠিক আছে? পরবর্তীতে যারা এই ক্লাসগুলো দেখবে তাদেরও আফসোস থেকে যাবে। ইস! ক্লাসগুলো যদি আগে থেকে শুরু করতাম। ইস! এই ইসটাকে যদি দূর করতে চাও তোমরা, তাহলে রেগুলার ক্লাস করতে হবে। ইসটাকে দূর করতে চাইলে ডেফিনেটলি রেগুলার ক্লাস করতে হবে। ঠিক আছে? এই ইস যেন না হয়, এর মতো যেন ফিলিংস না আসে যে এই যে আগে থেকে। ঠিক আছে? প্রতিদিন আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকবা। আচ্ছা, ক্লাসের বিষয় সবথেকে ভালো হয় মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকা। জাস্ট আমাদের পেজের নাম সার্চ করবা। সার্চ করে জাস্ট মেসেঞ্জার গ্রুপে, এখানে প্রতিটা ক্লাস নোটিস। আজকে ক্লাস শুরু হইছে, মেসেঞ্জার গ্রুপের নোটিস চলে গেছে। কোথাও খুঁজতে হবে না তোমাকে। জাস্ট একটা ওয়ান স্টপ পয়েন্ট, আমাদের মেসেঞ্জার গ্রুপে সবকিছু পেয়ে যাবা। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, আমরা আমরা এই ব্যাপারটা তাহলে বুঝতে পারলাম। তাহলে এই ব্যাপারটা ওকে। আমরা এখন নেক্সটে চলে যাই। আমরা যেখানে ছিলাম নেক্সটে চলে যাব। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে কি ছিল? যেখানে ছিলাম আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কোথায় ছিলাম আমরা? ৪১ এর পরে, ৪১ এর পরে আমরা চলে যাব। ৪১ এর পরে আমরা ৪২ নাম্বারে চলে যাব। হি ইজ গ্রেটার দ্যান আই। তাহলে এটাও আছে কি? গ্রেটার এবং দেন দেখে আমরা ভাবতেছি এটা কি কম্পারেটিভে আছে। আমাকে এখানে করতে হবে কি? পজিটিভ। পজিটিভ করার নিয়মটা কি? ১ম এ কি করতে হয়? সাবজেক্ট 2 টাকে নিয়ে আসতে হয়। তাহলে সাবজেক্ট 2 নিয়ে আসো। সাবজেক্ট 2 হচ্ছে আই। সাবজেক্ট 2 আই কোথায় নাই? এখানে নাই, এখানে নাই। তাহলে আমি ১ম এ বি এবং সি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার সাবজেক্ট 2 এখানে আছে, এখানে আছে। আচ্ছা, অ্যাম ইজ আর এর মধ্যে এখানে মনে রাখবা ইজ যেহেতু আছে, তুমি ৩ টা চিন্তা করবা। অ্যাম, ইজ এবং আর, এই ৩ টার একটা বসতে পারে। এখন মনে রাখবা আই এর সাথে বসে অ্যাম। ঠিক আছে? আর ইউ এর সাথে, আর প্লুরাল দে এর সাথে, ইউ দে এবং প্লুরালের সাথে বসে আর। ইউ দে এবং প্লুরালের সাথে কি বসে? আর। আর একটা কি থাকলো? আর ইজ বসে যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে। তাহলে এখানে যদি আই বসে, তাহলে তোমাকে এখানে অ্যাম বসাতে হবে। ভার্বের কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার করে দিতেছি। এখন আই অ্যাম, তারপরে ভার্বের পরে দেখো এই যে সাবজেক্ট 2, তারপরে একটা ভার্ব, তারপরে কি বসবে? একটা নট। যদি নট দেয়া না থাকে তাহলে একটা নট আমাকে বসাতে হবে। ঠিক আছে? নট বসানোর পরে কি বসে? একটা সো অথবা অ্যাজ বসে। তাহলে এখানে খেয়াল করো, এখানে সো নাই, এখানে কিন্তু সো দেয়া নাই। এই নটের পরে সো দেয়া নাই, তাহলে এটা আমরা নিতে পারি না। এই যে অ্যাজ অথবা সো যে কোনো একটা থাকতে পারে। নেগেটিভের ক্ষেত্রে সো কারেক্ট, যেহেতু অপশনে দিছে তাহলে কিছু করার নাই। আর গ্রেটারের পজিটিভ ডিগ্রি হচ্ছে গ্রেট। গ্রেটারের পজিটিভ ডিগ্রি হচ্ছে গ্রেট। তাহলে এখানে গ্রেট বসাবো, তারপরে আবার একটা অ্যাজ বসাতে হয়, তারপরে এই যে সাবজেক্ট 1টা শেষে বসাতে হয়। আশা করছি এই নিয়মটা 100% ক্লিয়ার।
এতদিন পর্যন্ত ক্লাস করার সিস্টেম জানতা না, তাই ক্লাসগুলো করতে পারিনি। আজকে তুমি কিভাবে জানছো? আজকে তুমি ক্লাস করার সিস্টেম গুলো আসলে কিভাবে জানছো? মাওলানা কামরুল হাসান কিভাবে জানছো আমাকে জানালে খুব ভালো হতো। জেনি বলছে ক্লিয়ার বলছো, ওকে কুদ্দুস বলছো ক্লিয়ার। আচ্ছা, তোমরা যে আমার কাছ থেকে এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ, তোমাদের কি উচিত না, মানে তোমাদের কি এটা উচিত না যে উপকারের প্রতি উপকার স্বীকার করা, মানে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত না? ও কৃতজ্ঞতা কেমনে স্বীকার করতে বলছি? কৃতজ্ঞতাটা কেমনে বলছি? কৃতজ্ঞতাটা তোমরা ক্লাসগুলো আমার শেয়ার করে দিতে পারো না? এই যে ক্লাসগুলো, এই যে ও জানে না, এরকম তোমরাও তো, তোমাদের অনেকেই জানে না। তো তোমাদেরকে যে আমি তোমাদের এত উপকার করি, তোমরা যদি আমার এই একটা ক্লাস যদি শেয়ার করে দিতে না পারো, তাহলে তোমরা উপকার স্বীকার করলে আমার প্রতি? আমার প্রতি কি উপকার স্বীকার করা হলো? আমার প্রতি কি উপকার স্বীকার করা হলো? ডেফিনিটলি হলো না। ঠিক আছে? হলো না। তো এটা কিন্তু উচিত হয় না। কারণ কখন মানুষ ক্লাস নিতে আগ্রহ পাবে? যখন তোমরা আরো বেশি স্টুডেন্ট তোমাদের কাছ থেকে আমার ক্লাসগুলো করবে। তোমরা তো স্টুডেন্টকে মানে বলো না আমার ক্লাসের কথা। তোমরা স্টুডেন্টকে ক্লাসের কথা বলো না। হেল্প করো না। এটা খুবই দুঃখজনক। শেয়ারও করো না ক্লাসগুলো। দেখো, বলছে যে প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো এই বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম হচ্ছে ৩টি। প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম ৩টি। প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম হচ্ছে ৩টি। আচ্ছা, এবার আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, আমরা সেটা শিখবো। ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমরা সেটা শিখবো। খেয়াল করো। আচ্ছা, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে, মানে সাবজেক্টের আগে বসে। তাহলে ব্যাপারটা কি রকম? ধরো বি ভার্ব আছে বা হ্যাভ ভার্ব আছে বা মডাল আছে, এগুলো যদি থাকে, বি হ্যাভ বা মডাল, বি হ্যাভ বা মডাল এগুলো যদি থাকে, তারপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তারপরে কি করব? তারপরে বি হ্যাভ মডালের পরে মানে নিয়ে এগুলো, ব্যাপারটা আমি আরো সুন্দর করে বোঝাই দেই। এই যে ধরো এই বাক্যে দেখো, এই হি হ্যাজ রিড এ বুক, এইখানে দেখো তো একটা হ্যাজ ভার্ব আছে না? আচ্ছা, তোমাদেরকে আগে ওয়েট, আমরা সব সুন্দর করে পড়ি, আরো একটু গুছিয়ে পড়ি। জাস্ট খেয়াল করো, এখানে রুলসে কি বলছে? যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব যদি থাকে, তাহলে বি হ্যাভ এবং মডাল তার আগে সাবজেক্ট, মানে সাবজেক্টের আগে এই ভার্বগুলো বসবে। তাহলে এখানে সাবজেক্ট থাকবে, তার আগে আমাকে এই ভার্বগুলো বসাতে হবে, তার আগে। তাহলে এখন আসো তারপরে কি? তারপরে হচ্ছে আমি আমি এই ব্যাপারগুলো বুঝাই দিই। সবার শেষে কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে, এটা তো লাগেই। এখন বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বি ভার্ব গুলো যদি থাকে। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ ভার্ব হলো এগুলো। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, ক্যান, মে সরি, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হইতেছে কি? মডাল ভার্ব। এগুলো কি? মডাল ভার্ব। ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? মডাল ভার্ব। এগুলো যদি থাকে, এখন এগুলো প্রতিটাকে বি ভার্ব, মডাল ভার্ব এবং হ্যাভ ভার্ব, এগুলো সবগুলোকে একত্রে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব গুলো যদি থাকে, তাহলে ইন্ট্রোগেটিভ কেমনে করবা? এখানে যে হুইচ ওয়ান ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দেখো 43 নাম্বারটা কোনটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? ফার্স্টলি আমরা যেটা খেয়াল করব, আমরা ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয় সেটা মনে রাখবা। অক্সিলারি ভার্ব সামনে নিয়ে এসে ইন্ট্রোগেটিভ, অক্সিলারি ভার্ব তারপরে হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস প্লাস তোমার মেইন ভার্ব যদি থাকে, তাহলে মেইন ভার্ব বসাতে হবে প্লাস বাকি অংশ। এইভাবে আসলে আমরা ইন্ট্রোগেটিভ করি, প্লাস কোশ্চেন মার্ক, শেষে কোশ্চেন মার্ক, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব বাকি। মূল কথা হচ্ছে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে মেসেঞ্জারে দেখলাম যে প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হয়। 10টার সময় একটা মামার এখানে মেসেজ আসলো, ওইখানে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু সবাইকে জানাবা। ঠিক আছে? আচ্ছা, ব্যাপার যেটা হচ্ছে আমরা ইন্ট্রোগেটিভ কিভাবে করব, যে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসেই আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে আমরা ইন্ট্রোগেটিভ করতে পারি। অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব সামনে নিয়ে এসে ইন্ট্রোগেটিভ করতে পারি। এখন দেখো অক্সিলারি ভার্ব সামনে, তাহলে এখানে কোনটা ইন্ট্রোগেটিভ? 1 নাম্বার অপশনে দেখো অক্সিলারি ভার্ব সামনে নাই, হবে না। 2 নাম্বার অপশনে, মানে সি নাম্বার অপশনে অক্সিলারি ভার্ব সামনে নাই, হবে না। ডি নাম্বার অপশনে অক্সিলারি ভার্ব সামনে নাই, হবে না। দেখো বি নাম্বার অপশনে কিন্তু অক্সিলারি ভার্ব সামনে আছে, ডাজ। তাহলে এটা কারেক্ট উত্তর। কারণ ডাজ, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, তারপরে এ বুক কোশ্চেন মার্ক। বুঝছো? 43 নাম্বার কি ক্লিয়ার? 43 কি ক্লিয়ার কিনা? 43 ক্লিয়ার কিনা বলো? 43 ক্লিয়ার?
44 আসো, যদি না বুঝো আমাকে বলবা। 44 এ বলছে যে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ। তাহলে এখানে খেয়াল করো কোনটা কারেক্ট ইন্টারোগেটিভ, জাস্ট খেয়াল করো। প্রথমে আমি একটা বিষয় ইন্টারোগেটিভের বেলা যে কথাটা চিরন্তন সত্য এবং যেটা মনে রাখতে হবে, ইন্টারোগেটিভের বেলা একটা কথা চিরন্তন সত্য এবং যেটা মনে রাখতে হবে, সেটা কি? ইন্টারোগেটিভের বেলা সবথেকে গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো একটা কথা হচ্ছে ইন্টারোগেটিভে, সেটা কি কথা? অক্সিলারি ভার্বটা সামনে দিতে হবে। অক্সিলারি ভার্বটা কি করতে হবে? সামনে দিতে হবে। অক্সিলারি ভার্বটা সামনে, তাহলে অক্সিলারি ভার্ব সামনে এ নাম্বার আছে, এ নাম্বার নিতে পারি। সি নাম্বার আছে, সি নাম্বার নিতে পারি। তারপরে দেখো ডি নাম্বারে অক্সিলারি ভার্ব সামনে নাই, নিতে পারি না। আপাতত দেখো, জাস্ট আগে আমরা পরেই দেখবো বি নাম্বারে অক্সিলারি ভার্ব সামনে নাই, এটাও নিতে পারি না। তাহলে বি আর ডি প্রথমেই আমরা বাদ দিলাম। বি আর ডি প্রথমেই বাদ দিলাম। বি আর ডি প্রথমেই বাদ দিলাম। তারপরে আমাদের অপশন আর কি কি থাকলো? আর থাকলো এ এবং সি। এখন এ সি স্ট্রাকচার খেয়াল করো। প্রথমে অক্সিলারি ভার্ব থাকার পরে কি থাকবে? সাবজেক্ট। এখন দেখো এ নাম্বারে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আছে, কিন্তু সি নাম্বারে অক্সিলারি ভার্বের পরে আবার মেইন ভার্ব আছে। তাহলে এটা হবে? এটা উড কি এই স্ট্রাকচার কোনোদিন দেখছো নাকি? অক্সিলারি ভার্বের সাবজেক্ট থাকার কথা, কিন্তু সি নাম্বারে আছে অক্সিলারি ভার্বের পরে ভার্ব, হবে না। তাহলে সি নাম্বারটা টোটালি রং। সি নাম্বারটা কি? টোটালি রং। এটা কেটে দিতে হবে, কেটে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে আমার এ নাম্বারটা উইল ইউ, এই যে উইল অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকবে। মেইন ভার্বের অবশ্যই বেস ফর্ম বসাইতে হবে। আবারও বলতেছি, অবশ্যই মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই মেইন ভার্ব থাকবে এবং অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অনেকেই কিন্তু ঝামেলা করে এবং এবং প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসবে। মেইন ভার্বের বেস ফর্ম যে বসাতে হবে, এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। অনেকেই বুঝবে না এবং অনেকেই ভুল করবে এই ব্যাপারটা। এই জায়গা থেকে 100% প্রশ্ন আসবে যে মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এই ক্ষেত্রে এই নিয়মে মেইন ভার্বের বেস ফর্ম যে বসাতে হয়, এটা অনেকেই বুঝবে না। এইখানে অনেকে, তোমরা যদি এইখানে ক্রিটিক্যাল অপশন আমি কিভাবে তৈরি করতে পারি, এইখানে আমি ডাজ এর জায়গায় এখানে যদি রিডস দিয়ে দেই, অনেকে এইটা কারেক্ট দেখাবা, কিন্তু রিড এস তো হবে না। এই এস তো আমি শুরুতে নিয়ে আসলাম, এস এখানে দেয়া যাবে না। বুঝতে পারছো কি ব্যাপারটা? আমরা রুল নাম্বার 2 এ আসি। রুল নাম্বার 2 এ কি বলছে? রুল 2, রুল 2 এ বলছে কি? রুল 2 এ যে ব্যাপারটা বলছে, রুল 2 এ যে ব্যাপারটা বলছে সেটা আমরা খেয়াল করি। যে বি ভার্ব, রুল 2 এ যে ব্যাপারটা বলছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, তবে সাবজেক্টের পূর্বে ডু ভার্ব, ডু ডাজ ডিড আনতে হয়। আচ্ছা, আচ্ছা, আমি এটা বোঝাই দিতেছি। এখন খেয়াল করো, আমি এটা খুব চমৎকার ভাবে বুঝাই দিতেছি, জাস্ট একটু ওয়েট করো। পাস্ট টেন্স হলে ডিড, প্রেজেন্ট টেন্স হচ্ছে ডু ডাজ, আচ্ছা সেটাও ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, সেটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে সাবজেক্টের পরে মূল ভার্ব সর্বদাই বেস ফর্ম বসে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। ইন্ট্রোগেটিভ করলেই ভার্বের বেস ফর্ম, ইন্ট্রোগেটিভ যদি করোই তাহলে পরবর্তী মেইন ভার্বের কিন্তু বেস ফর্ম, ইন্ট্রোগেটিভ করলেই ভার্বের বেস ফর্ম। এটা 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 বুঝছো কিনা? আমি এখন এই রুলসটা খুব ব্যাখ্যা করে তোমাদেরকে পড়াইতেছি। দেখো, এই রুলসটা খুব চমৎকার ভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে পড়াচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু জাস্ট খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো, আমরা খুব চমৎকার ভাবে এই রুলসটা পড়বো। 45 নাম্বার 45, রাইট? তাহলে প্রথমে বলছে আই ডু দা ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে আমি কি করব? ইন্ট্রোগেটিভ। আমি নিয়ম কি শিখালাম? ইন্ট্রোগেটিভ হলে অক্সিলারি ভার্বটা শুরুতে আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে মেইন ভার্ব আসে। এই তারপরে বাকি অংশ, তারপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচারটা কিন্তু মেইন। মানে ইন্ট্রোগেটিভ পড়তে গেলে অক্সিলারি ভার্ব নিয়ে আসতেই হবে সামনে। তাহলে এই বাক্যে তো অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি কি দেখলাম? উপরে দেখলাম বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, মডাল ভার্ব ছিল। বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, মডাল ভার্ব ছিল। এটাই তো দেখলাম। বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, মডাল ভার্ব ছিল। বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, মডাল ভার্ব ছিল। এই তো দেখছি বি হ্যাভ এবং মডাল, বি হ্যাভ এবং মডাল, এই তিনটেই দেখছি না? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব ছিল অক্সিলারি। কিন্তু এইখানে তো এইটার একটাও নাই। আছে কি? বি আছে, হ্যাভ আছে, মডাল আছে? নাই। তাহলে আমি এটাকে কিভাবে ইন্ট্রোগেটিভ করব? প্রথম কথা হইতেছে তোমাকে এটা টেন্স চিনতে হবে আগে। এটা ইন্ট্রোগেটিভ করার আগে তোমাকে টেন্স চিনতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা হইতেছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেয়া যেহেতু এখানে নাই, তোমাকে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে ডু অথবা ডাজ। অক্সিলারি ভার্ব যেহেতু দেয়া নাই, অক্সিলারি ভার্ব কি ধরে নিতে হবে? অক্সিলারি ভার্ব আমাদেরকে ধরে নিতে হবে ডু অথবা ডাজ। কিসে ধরে নিতে হয়? আবার বলতেছি, নোট করবা এইভাবে এবং 10 বার রিডিং পড়লে ব্যাপারটা ক্লিয়ার হবে। ক্লাসে বুঝবা না এই ব্যাপারগুলো, ক্লাসে সুন্দর বুঝবা, বাট ক্লাসের 2 মিনিট পরে এগুলো মনে থাকবে না, ঠিক আছে? টিচারের কথা তো শোনো না তোমরা, ঠিক আছে? তো এই কারণে তোমরা এগুলো পারো না। ব্যাপার যেটা হচ্ছে, প্রথম প্রথম ব্যাপার, যদি কোনো বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব না পাই আমি,
তাহলে সেটার ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাকে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হয়। এখন অক্সিলারি ভার্ব আমি কিভাবে, যদি আমি এই যে আবারও বলতেছি যে নিয়ম অনুযায়ী যদি আমি অক্সিলারি ভার্ব না পাই কোনো বাক্যে, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু মডাল ভার্ব যদি না পাই, তাহলে আমাকে কি করতে হবে, অক্সিলারি প্রথমে টেন্স চিনতে হবে কোন টেন্স আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু বা ডাজ আমাকে বসাতে হবে, ডু বা ডাজ বসাতে হবে অক্সিলারি ভার্ব। এখন ডু কখন বসে, যখন সাবজেক্ট হবে তোমার থার্ড পারসন বাদে যে কোনো সাবজেক্ট, থার্ড পারসন বাদে, থার্ড পারসন কোনগুলো, হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন। হি, শি, ইট এবং পৃথিবীর যত সিঙ্গুলার নাউন আছে এগুলো হইতেছে তোমার কি, হি, শি, ইট এবং পৃথিবীর যত সিঙ্গুলার নাউন আছে, হি, শি, ইট, হি, শি, ইট এবং পৃথিবীর যত সিঙ্গুলার নাউন আছে এগুলো বাদে বাকি সবগুলো হইতেছে ডু বসাতে হবে। মানে আবার বলতেছি, ডাজ কখন বসবে, হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ডাজ। এখানে বলতো হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন আছে, এখানে কিন্তু নাই। হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন এখানে নাই, হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন এখানে নাই। তাহলে যেহেতু হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন নাই, তাহলে এখানে বসাতে হবে আমাকে ডু। তাহলে এইখানে আমাকে ইন্ট্রোগেটিভ করতে বসাতে হবে ডু। তাহলে ডু আই ডু দা ওয়ার্ক, কোশ্চেন মার্ক করবা। বুঝো নাই? এখানে ডু কেন বসছে, যে হি, যে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাই কারণে। তো এটা পারসনের ক্লাসে আমি পড়াইছি, প্রোনাউনের ক্লাসে পড়াইছি, তারপর আমি আলোচনা করলাম এখানে ডুটা কেন বসাতে হবে। কারণ এই যে এখানে নিয়ম অক্সিলারি নাই, তাহলে এখানে এই যে শুরুতে একটা ডু নিয়ে আসা হয়েছে। এই ডুটা কোন ডু, এই ডুটা আমার অক্সিলারি ডু। এই প্রথমের ডুটাকে যদি বলে যে এটা কোন ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ডু। পরেরটা আইটা কি, এটা সাবজেক্টের আই। পরের ডুটা কি, এটা মেইন ভার্বের ডু, যেটা ছিল প্রশ্নে আমার। আর তারপরে দা ওয়ার্কের জায়গায় তারপরে কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা যদি তোমরা না, এই যে স্ট্রাকচারটা মাথায় রাখবা, এই স্ট্রাকচারটা মাথায় রাখবা, এই যে স্ট্রাকচার আছে ডু বা ডাজ বা ডিড। এই যে ডু ডাজ কখন বসবে, ডু বসবে যখন হচ্ছে সাবজেক্ট হবে আই, উই, দেখো আই, উই, ইউ, তারপর হচ্ছে দে, তা এইগুলো যখন সাবজেক্ট হবে, আই, ইউ, উই এবং প্লুরাল সাবজেক্ট, যে কোনো প্লুরাল সাবজেক্ট হলে, প্লুরাল আই, উই, ইউ, দে এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট হলে বসবে ডু। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় প্রেজেন্টে তাহলে বসবে হচ্ছে ডাজ। আর যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বসবে ডিড। আচ্ছা, সেটা ব্যাপার না, ডু ডাজ ডিড যে কোনো বসালা, তারপরে সাবজেক্ট বসাবা, তারপর ভার্বের বেস ফর্ম বসাবা, তারপরে বাকি অংশ বসাবা। আমরা যদি তোমাদেরকে আমি বোঝাতে না পারি তাহলে আবার দেখো, যদি তোমাদেরকে এটা আমি বোঝাতে না পারি তাহলে যেটা আমরা করব, আমি যদি বোঝাতে না পারি আমি আরো একটা এক্সাম্পল সলভ করাবো। আমরা আমরা কি পড়ছিলাম, আমরা আবার গোড়ায় ফিরে যাই। মূল আলাপটা কি ছিল, মূল আলাপটা কি ছিল, আচ্ছা, বিদ্যুৎ মানে রাকিব বলছে হ্যাভ আছে, কিন্তু মেইন প্রশ্নে হ্যাভ নাই রে ভাই। মেইন প্রশ্নে উত্তরে এগুলো দেখলে হবে না, কারণ মেইন প্রশ্নে হ্যাভ না, নাই, প্রশ্ন দেখতে হবে, প্রশ্নে দেখতে হবে, উত্তর দেখলে হবে না, প্রশ্ন দেখতে হবে। ঠিক আছে, আমরা 46 নাম্বার দেখি। আমরা মূল আলাপ ছিল কি, ইন্ট্রোগেটিভ। আমাদের মূল আলাপ ছিল কি, ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভের আলাপটা কি, ইন্ট্রোগেটিভে যদি অক্সিলারি ভার্ব না থাকে, দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসছিল, হ্যাভ, ডু, সরি হ্যাভ মডাল এবং হচ্ছে তোমার বি ভার্ব, এগুলো একটাও কিন্তু নাই। যেহেতু নাই, আমাকে সেক্ষেত্রে টেন্স চিনতে হবে। কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, কারণ ভার্বের পাস্ট ফর্ম আছে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তো ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে কেম আছে। কেম থাকলে আমাকে কি করতে হবে, ডিড নিতে হবে ইন্ট্রোগেটিভ করতে গেলে। তাহলে আমি প্রথমে সবার আগে এখন নিব ডিড। তাহলে এ নাম্বারে ডিড নাই, সি নাম্বারে ডিড নাই, ডি নাম্বারেও ডিড নাই। তাহলে প্রথম কথা সবগুলো বাদ গেছে, আমি উত্তর পাওয়া গেছি, বাট এটা পাইলে হবে না, প্রশ্ন জটিলতা অনেক জায়গায় জটিলতা হইতে পারে। তো ডিড প্রথমে নিতে হবে, কারণ ইন্ট্রোগেটিভ করতে গেলে এই নিয়মে আমাকে ডিড নিতে হয়। ইন্ট্রোগেটিভ করতে গেলে এই নিয়মে আমাকে ডিড নিতে হয়, আমি ডিড নিয়েছি। তারপরে আমাকে কি করতে হবে, ডিড নেয়ার পরে কি করতে হবে, ডিড নেয়ার পরে কি করতে হবে, ডিড নিছি, ডিড নেয়ার পরে আমাকে সাবজেক্ট বসাতে হবে। তারপর ডিড নেওয়ার পরে ইওর ফাদার আমি সাবজেক্ট বসালাম। এই যে ডিডের পরে ইওর ফাদার সাবজেক্ট আছে, ডিড নেয়ার পরে ইওর ফাদার আছে সাবজেক্ট, ইওর ফাদার ইওর ফাদার আছে, ঠিক আছে। ডিডের পরে ইওর ফাদার সাবজেক্ট আছে, তারপরে কি আছে, দেখো সাবজেক্ট ইওর ফাদারের পরে কি, ইওর ফাদারের পরে মূল ভার্বের বেস ফর্ম। এটা অবশ্যই মাথায় রাখবে। এখানে কিন্তু ছিল কেম, হইল কাম। কারণ কি, কেম আর বসানো যাবে না, কারণ এই কেমটা কেন হয়েছিল, টেন্স প্রকাশ করতে। টেন্স তো প্রকাশ পেয়ে গেছে ডিড দিয়ে, এই কারণে আর কেমটা রাখা যাবে না, হবে ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে নিলাম, তারপরে হোম, লাস্ট নাইট। এটা কি বুঝছো কিনা বলো তো?
এটা বুঝছো কিনা তোমরা, বুঝছো কিনা বলো, বুঝছো, ক্লিয়ার কিনা তোমাদের কাছে, যারা দেখতেছো তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে খুব মানে দ্রুত জানাবা যে তোমরা এটা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? সুমনা মন্ডল বন্ধুকে মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করলে হয় কি, আমাদের আমাদের সাথে অনেক বেশি স্টুডেন্ট অ্যাটাচড হতে পারে, যুক্ত হতে পারে, সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয়, ঠিক আছে? আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হলে, অনেক স্টুডেন্ট যুক্ত হলে আমাদের জন্য সেটা অনেক সুন্দর হয়। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার? ওকে, 100% আশা করছি। ওকে ওকে, 47 নাম্বার এখন আমরা সলভ করব। 47টা কি, আমরা আবারও মনে করে দেই, পড়তেছি আমরা ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ করার মূল নিয়মটা কি? অক্সিলারি ভার্ব শুরুতে নিয়ে আসতে হয়, তারপরে বাকি অংশ। তাহলে অক্সিলারি শুরুতে নিয়ে আসার পরে তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্বে বেস ফর্ম বসাতে হয়। এই তো আলাপ, এই তো আলাপ, রাইট? তাহলে আমরা এখানে সলভ করি, হি ম্যারিড টু দ্য গার্ল, টু দ্য বিউটিফুল গার্ল। তাহলে এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব দেয়া নাই। এখন অক্সিলারি ভার্ব দেয়া নাই, কিন্তু টেন্স আছে কোনটা? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব দেয়া না থাকলে আমরা কল্পনায় কি একটা অক্সিলারি ভার্ব ধরে নিতে পারি কি? ডিড। কল্পনায় একটা অক্সিলারি ভার্ব ধরে নিতে পারি কি? অকল্পনায় একটা অক্সিলারি ভার্ব ধরে নিতে পারি ডিড। তাহলে কল্পনায় একটা অক্সিলারি ভার্ব ধরে নিলাম ডিড। তাহলে ডিড যেখানে যেখানে আছে সেইটা উত্তর কারেক্ট, এ নাম্বারে নাই, ডি নাম্বারে নাই, এই দুটো প্রথমে বাদ দিয়ে দিলাম। তারপরে ডিড নেওয়ার পরে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট নিতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে হি ছিল, এখানেও হি নিলাম, এখানে হি, ডিডের পরে হি, দুইটাই ঠিক। তারপরে কি? এই দেখো, আমি এতক্ষণ থেকে যে আলাপ করে আসছি, এই আলাপের ঝামেলা এখানে। এখানে ডিড নিছে, সাবজেক্ট নিছে, কিন্তু এখানে মেরিড ছিল, মেরিডই রাখছে, কিন্তু মেরিড রাখা যাবে না। তোমাকে এখানে ভার্বের বেস ফর্ম মেরি বসাতে হবে, এখানে ভার্বের বেস ফর্ম মেরি বসাতে হবে। তাহলে ডিড হি মেরি, ডিড হি মেরি কারেক্ট উত্তর হবে, ডিড হি মেরি, ডিড হি মেরি টু দ্য বিউটিফুল গার্ল, ডিড হি মেরি টু দ্য বিউটিফুল গার্ল, ডিড হি মেরি টু দ্য বিউটিফুল গার্ল। বুঝছো কি আমার কথা? আমার কথা এটা বোঝো নাই মনে হয় তোমরা। দেখো তোমরা, আমাদের নিয়মটা কি ছিল? আমার কথাটা তোমরা মনে হয় বুঝতে পারো নাই, বুঝতে পারছো কি? আমাদের নিয়মটা কি ছিল? প্রথমে কি বসবে? অক্সিলারি বসবে, রাইট? প্রথমে কি বসবে? অক্সিলারি বসবে, তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পর্যন্ত বোঝো। তাহলে আমরা এখানে দেখি যে এইখানে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া নাই এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড ধরে নিতে হয়। তাহলে এই অনুযায়ী এ এবং ডি ভুল হয়েছে, থাকলো কি? বি এবং সি। এখন বি সি এতে বি নাম্বারেও ডিড আছে, সি নাম্বারেও শুরুতে ডিড, সাবজেক্ট আছে হি, এখানেও সাবজেক্ট আছে, কিন্তু এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, বোঝো কিন্তু ব্যাপারটা। অক্সিলারি ভার্ব থাকার কথা ছিল, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট থাকার কথা ছিল, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব থাকার কথা, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট থাকার কথা ছিল, সাবজেক্টও আছে। তাহলে অক্সিলারি ভার্ব পাইলাম, সাবজেক্টও পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম, সাবজেক্টও পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম, সাবজেক্টও পাইলাম। কিন্তু সমস্যা হইতেছে কি? এখানে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। এখন একটা ভার্বের বেস ফর্ম কোথায়? এই যে একটা ভার্ব হচ্ছে মেরি, এই মেরি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এইটার হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে মেরিড, এইটার পাস্ট ফর্ম কি? মেরিড। যদি বলে যে একটা ভার্বের বেস ফর্ম কি, একটা ভার্বের বেস ফর্ম হচ্ছে যে প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে বেস ফর্ম, যেটার সাথে এস বাই এস থাকে না, তাহলে এখানে মেরিড হবে না, কারণ আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর বাকি অংশ যেভাবে টু দা গার্ল ছিল, বিউটিফুল গার্ল, টু দা বিউটিফুল গার্ল, এই জায়গাটা এত গুরুত্ব দিয়ে এত ভালোভাবে বারবার কেন বোঝালাম? এটার মূল উদ্দেশ্য কি জানো? এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা এত সুন্দর করে বারবার বোঝানোর মূল কথা, এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। যদি এই ইন্ট্রোগেটিভ থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। ইন্ট্রোগেটিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, অ্যাডমিশন, জব, বিসিএস, যে কোনো জায়গার জন্য ইন্ট্রোগেটিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ৩ নাম্বার প্রশ্নে আসি, ৩ নাম্বার রুলসে আসি। এখানে বলছে কি, যদি WH কোশ্চেন দ্বারা ওয়ার্ড থাকে, WH কোশ্চেন দ্বারা যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব? WH কোশ্চেন দ্বারা যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব? দেখো, যদি WH কোশ্চেন ওয়ার্ড থাকে তবে সবার আগে বসে। আচ্ছা, তাহলে WH যদি থাকে, যেমন হু, হুম, হুজ, হুইজ, দ্য, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, এগুলো দ্বারা যদি কোনো বাক্য থাকে, ধরো এখানে WH যুক্ত আছে না হুইজ, এখানে হুইজ আছে, হুইজ আছে, হুইজ আছে, হুইজ আছে, তো সবগুলোতে আছে। যদি থাকে তাহলে সেটা সেখানেই বসাবো। তারপরে কি করব? হিসাব কিন্তু সব জায়গায় এক, হিসাব WH এর জায়গায় থাকবে। যাকে নিয়ে আসছে, ধরো তুমি একজন গেস্টকে নিয়ে আসছো, গেস্ট গেস্টের জায়গায় থাকছে, তুমি তোমার কাজ করতেছো, তোমার যেটা রেগুলার লাইফের কাজ, তুমি সেইটা কাজ করতেছো। তো এই যে WH এর জায়গায় থাকবে, অক্সিলারির জায়গায় অক্সিলারি থাকবে, তারপরে আবার সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে আবার ভার্বের বেস ফর্মে রাখতে হবে, ঠিক আছে? ব্যাপারটা যেমন ছিল তেমনই হবে। এখন এটা কিন্তু টেন্স ম্যাটার করবে, কোন টেন্সে আছে সেটা ম্যাটার করবে। যদি টেন্স অন্য টেন্সে কন্টিনিউয়াসে থাকে তাহলে কন্টিনিউয়াসে, ভার্বের আইএনজি থাকলে ভার্বের আইএনজি হবে, সেটা টেন্স ম্যাটার করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি,
তাহলে আমরা খেয়াল করি তাহলে এখানে কি করছে, ডাব্লিউএস আছে অপশনে, সবগুলো অপশনে ডাব্লিউএস আছে, সবগুলো অপশনে ডাব্লিউএস রেখেছে। তারপরে বুক ছিল সবগুলোতে হুইজ বুক রেখেছে। তারপরে কি কাজ আমাদের, অক্সিলারি ভার্ব খোঁজা। এ নাম্বারে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এ নাম্বার বাদ। বি নাম্বারে অক্সিলারি ভার্ব নাই, বাদ। ডি নাম্বারে অক্সিলারি ভার্ব নাই, বাদ। সি নাম্বারে অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট থাকার কথা, সাবজেক্টও আছে, তারপরে ভার্বের আইএনজি থাকবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এমনই হয়, সো কন্টিনিউয়াস টেন্সে থাকবে। হুইচ বুক আর ইউ রিডিং, কোন বইটা তুমি পড়তেছো এখন? এই যে বাংলা বলে দিছে যে কোন বইটা, তুমি কোন বইটা পড়তেছো, কন্টিনিউয়াসে রানিং, বর্তমান পড়তেছো মানে রানিং আছে। কনসেপ্টটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা আমাকে বলো, বুঝতে পারছো কিনা এই কনসেপ্টটা, কি বুঝতে পারছো কিনা এই কনসেপ্টটা, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এগুলো অনেক আসলে আমি খুবই মানে তোমাদেরকে ধীরে ধীরে খুব ভালোভাবে পড়াচ্ছি। 49 নাম্বার আছে, চুজ দা কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো কোনটা কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চয়েস করো তোমরা। তাহলে এখানে খেয়াল করো, এখানে এখানে খেয়াল করো, আমার ডাব্লিউএস থাকার কথা, রাইট? ডাব্লিউএস থাকার কথা, ডাব্লিউএস আছে, তারপরে অক্সিলারি ভার্ব থাকার কথা। এখন দেখো হাউ ওল্ড থাকতে পারে। এখন হাউ ওল্ড ইজ আনিস, হাউ ওল্ড আর ইউ বলা হয় না, হাউ ওল্ড আর ইউ বলা হয় না, এই যে হাউ ওল্ড আর ইউ বলা হয় না, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত, এরকম বলা হয় না। হাউ ওল্ড আর ইউ স্ট্রাকচার খেয়াল করো, হাউ ওল্ড তো হাউ ওল্ড এর জায়গায় থাকে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। ওকে, ওকে, এটা বুঝছো কি? এখন খেয়াল করো, এইভাবে কখনো প্রশ্ন করা মানে কোনো কিছু যে তোমার বয়স কত, এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। কত জিজ্ঞাসা করতে গেলে হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। এখন হাউ মানে তোমার বয়স কত, এই কারণে হাউ দা এজ কখনো কেউ ব্যবহার করে না, হাউ ওল্ড ব্যবহার করে। ঠিক আছে, হাউ ওল্ড ব্যবহার করে বেসিক্যালি, তা হাউ ওল্ডই ব্যবহার করবা। এই যে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, এখানে মেইন ভার্ব কোনো মানে এইখানে বেসিক্যালি তোমার বয়স কত, তোমার বয়স হয় কত। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব এখানে তোমার বয়স হয় কত, এখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব এটাই কাজ করছে। ঠিক আছে, উত্তর যখন দিবা তখন তুমি ওই ভার্ব ব্যবহার করেই দিবা। আচ্ছা এখন আসো ইন্ট্রোগেটিভ। আচ্ছা এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, নাম্বার 49 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। তারপরে একটা কথা বলি, যেটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে আমাদের 50 প্লাস ক্লাস মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই যুক্ত হবা, এবং আমাদের ফেসবুক পেজ জাস্ট সার্চ করে যুক্ত হবা। ফেসবুক পেজেই কিন্তু প্রতিটা ক্লাস লাইভ হয়, ইউটিউবে জাস্ট আর্কাইভ গুলো থাকে, ইউটিউবে জাস্ট এই লাইভ ক্লাসগুলো আপলোড করা হয়, বাট ফেসবুকে যদি লাইভ ক্লাস করতে চাও, আমাকে প্রশ্ন করতে চাও, সবগুলো তুমি পাবা কোথায়? 48টা ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা 48 আমি তোমার আলাপ করতেছি। তারপরে হচ্ছে মাস্টার ইংলিশের যে পেইড ক্লাস আছে, তোমরা যদি পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে কিন্তু সীমাহীন সুবিধা। মাস্টার ইংলিশের পেইড কোর্স নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচ আবারও বলতেছি, জিরো থেকে নতুন ব্যাচ। মাস্টার ইংলিশে বইয়ের গ্রামার প্লাস প্রতিটি এমসিকিউ এর নতুন ব্যাচ শুরু হইতেছে, নতুন ব্যাচ প্রতিটি এমসিকিউ এবং গ্রামার, এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্স একদম ফ্রি, একদম ফ্রি। 0 থেকে বেসিক ইংলিশ প্রতিটি লাইভ ক্লাস মিসগুলো রেকর্ডেড ক্লাস পাবা, বিগত বেশের সবগুলো ক্লাস তোমরা পাবা। জুমে লাইভ ক্লাসগুলো হবে, প্র্যাকটিস শিট পাবা, ব্যাখ্যা পাবা, উদাহরণ সহ অনুশীলন পাবা। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী সব ব্যাচে, ধরো তুমি আমার এখন ব্যাচ নাম্বার চলবে, নতুন ব্যাচ আসবে 7 নাম্বার ব্যাচে ভর্তি হইছো, তুমি 6 নাম্বার ব্যাচের ক্লাসও পাবা, আবার তুমি 8 নাম্বার বেসের ক্লাস পাবা, আবার তুমি চাইলে 9 নাম্বার বেসের ক্লাস, তোমার যতদিন ক্লাস প্রয়োজন তুমি করতে পারবা। ঠিক আছে, তোমার যতদিন ক্লাস প্রয়োজন। এখন আমি যদি মরে যাই বা আমার এই ক্লাসগুলো আমি এই সেক্টরে না থাকি, তখন কিন্তু ব্যাপারটা আমি যতদিন এই সেক্টরে আছি ততদিনই তোমাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। ঠিক আছে, এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী আজীবন ব্যাচে। আর শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে, এবং সময়কাল হচ্ছে 3 মাস। সম্পূর্ণ কোর্স শেষ হবে আশা করছি 3 মাসের আগে, 2 মাস 15 দিন বা 20 দিনের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। কোর্স ফি মাত্র 510 টাকা। এটা কিন্তু এখন সবার জন্য উন্মুক্ত, অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য, বাট অ্যাডমিশনদেরকে আলাদাভাবে পড়ানো হবে, ওদের আলাদা ফ্যাসিলিটিস থাকবে। ঠিক আছে, এবং ভর্তি হতে নাম্বারে ফোন দিবা, আমি তোমাদেরকে এইচএসসি সেই 2021 সাল থেকে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, সো আশা করছি তোমরা যুক্ত থাকবা এবং নিয়মিত ক্লাসগুলো করবা। ওকে, সো আর এই কোর্সগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের জন্য, আমাদের কোর্স ডেফিনেটলি উপকার হবে। আচ্ছা, যে মাওলানা কামরুল হাসান বলছে 48টা বুঝতে পারছি না, আচ্ছা দেখি 48টা কেন বুঝতে পারছো না? 48 নাম্বার তো দুনিয়ার সহজ, এটা কন্টিনিউয়াস টেন্স ভাই, এটা কন্টিনিউয়াস টেন্স। এখানে তুমি ওইখানে মতো দেখো, 48 নাম্বারটা হচ্ছে প্রথমে অক্সিলারি আসে, অক্সিলারি নিয়ে আসার কথা, অক্সিলারির পরে হচ্ছে কি তোমার সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে হুইজ মানে ডাব্লিউএস থাকলে থাকতে পারে, সেটা আলাদা বিষয়। ডাব্লিউএস হুইজ বুক আছে, এইটার জায়গায় রাখে দেবা, বাকি তারপর থেকে সলভ করবা। ধরো হুইজ বুকটা নাই, তুমি এটা সলভ করতে না, আর ইউ রিডিং ওইটা হইতো না উত্তরটা, হুইজ বুকস এর জায়গায় আছে, বুঝো নাই? এই যে অক্সিলারি ভার্ব মানে প্রশ্নটা এরকম থাকতো, ইউ আর রিডিং,
ইউ আর রিডিং, তো ইউ আর রিডিং যদি এই প্রশ্নটা এইরকম থাকতো, এখন তোমাকে এটা বলছে যে তুমি এটা ইন্টিগ্রেটিভ করো, তাহলে আরটা তুমি সাবজেক্টের আগে নিয়ে আসতা না, অক্সিলারি ভার্বের আগে, আর ইউ রিডিং এইটা করতে না, এটা করতে না, তো সেটাই করছো। আর হুইজ বুকস এর জায়গায় আছে, ওটাকে তুমি কেন হাত দিবা? ডাব্লিউ যেখানে থাকবে সেখানেই থাকে। বুঝছো কিনা? বুঝছো কিনা আমাকে জানাও, বুঝছো কিনা, বুঝছো কিনা? উনো শিক্ষক নিবন্ধনের যদি কোনো, হ্যাঁ ডেফিনেটলি তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে? আমাকে ইনবক্সে মেসেজ করে কামরুল হাসান ডেফিনেটলি ভর্তি হতে পারো। ওকে? আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। খুবই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ওকে? এর পরের দিনের যে ক্লাস হবে সেখানে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ এর ব্যাপারটা পড়াবো। পরের দিনের ক্লাসে কি পড়াবো? অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ এর ব্যাপারটা পড়াবো এবং খুব ভালো করে এই ব্যাপারটা আলোচনা করব। প্রতিটা বিষয় খুব ধরে আলোচনা করব। তোমরা আবার আমাদের এই পেজে ক্লাসগুলো পাবা, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা এবং যারা ইউটিউবে দেখবা ২ বছর পরে দেখলেও আমাদের পেজে এসে যুক্ত হবা। ঠিক আছে? আমাদের পেজে যুক্ত হবা। পেজে প্রতিটা ক্লাস তোমরা ধারাবাহিকভাবে পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকবা এবং সকলকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসগুলোর সাথে যুক্ত থাকার জন্য। ঠিক আছে? তো আ ওকে, বুঝতে পারছো। অনেক ধন্যবাদ তোমাদেরকে এবং নিয়মিত ক্লাসগুলো হবে এবং তোমরা ক্লাসগুলোতে যুক্ত থাকবা এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। ডেফিনিটলি বন্ধুদের তোমার প্রোফাইলে শেয়ার করলে কি খুব বেশি ক্ষতি হবে ক্লাসগুলো? ডেফিনিটলি হবে না। তো ভালো থাকবা সকলেই এবং ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা যারা দেখছো।